হওয়া তো এটাই উচিত। 2026-এ কিভাবে ভোট হবে, কিভাবে লড়তে হবে, এর একটা পরিকল্পনা করা উচিত। কি হবে সেটা জানি। দেখুন, বাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়। এই ভোট করাবার জন্য, যে কাজ করার জন্য, তখন আপনাকে মাঠে নামতে হবে। ওই মাঠের নামার জন্য আমি ডাক দিয়েছিলাম। মাঠে নেবে ও শুধু বাড়িতে বসে ওই আলোচনা করলাম, ইমপ্লিমেন্ট হলো না, তাহলে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকে যেখানে গুন্ডা পুলিশ সমীকরণ দিয়ে ভোট হয়, সেখানে অসম্ভব ব্যাপার আছে। সাংগঠনিক দুর্বলতা আছে, তাই তো ভোট করাতে পারছে না। এটা তো আছেই, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। ওই সাংগঠনিক দুর্বলতাটাকে ঠিক করতে হবে। উপর লেভেলে সংগঠন কে করবে এটা দল ঠিক করে, কিন্তু নিচে লেভেলে সংগঠনটাকে অনেক মজবুত করতে হবে। নিচে লেভেলে সংগঠন প্রবলেম আছে। সৌমিত্র খাঁ এবং অর্জুন সিং, একজন বর্তমান সাংসদ আর একজন প্রাক্তন সাংসদ, এদের বক্তব্য নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বললেন দেখুন। রাজ্য বিজেপির বৈঠক আর রাজ্য বিজেপির গোষ্ঠীবাজি, রাজ্য বিজেপির নেতৃত্ব তারাই ক্রিটিসাইজড হচ্ছেন, কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্বে যারা আছেন তারা কি করে সুফল দিতে পারেন? মানুষের সঙ্গে সম্পর্ক নেই, বাংলার উন্নয়নের সঙ্গে সম্পর্ক নেই, দিল্লি দেখিয়ে এজেন্সি দিয়ে অ্যারেস্ট করানোর পলিটিক্স, টাকা বন্ধ করার পলিটিক্স, ব্যক্তি আক্রমণের পলিটিক্স, কুৎসার পলিটিক্স। কারণ এই নেতৃত্বের যোগ্যতা নেই। বিজেপির রাজ্য নেতৃত্ব হচ্ছে তাদের দিয়ে সর্বোচ্চ চচ্চড়ি রাঁধা যায়, বিরিয়ানি হতে পারে না। বিজেপির রাজ্য নেতৃত্ব হচ্ছে চচ্চড়ি রাঁধার মেটেরিয়াল। তো চচ্চড়ি রাঁধার মেটেরিয়াল দিয়ে কি বিরিয়ানি হয় নাকি? তো বিজেপিকে কি করে সুফল দেবে এই নেতারা? তো দলের মধ্যে থেকে এই ধরনের কথা উঠবে তো স্বাভাবিক ব্যাপার। সাংগঠনিক বদ্ধপরিকর নিশ্চয় দরকার আছে। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয়ই দরকার। সেই জন্য তো কার্যকরী বৈঠক হয়, হয়তো দিল্লি সেটা ভাববেন। গ্রাম বাংলার মানুষকে আমার মনে হয় আরো বেশি করে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, 100 দিনের কাজ, সবগুলো যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে, কেন্দ্রীয় সরকার করছে, এটা বেশি করে প্রচার করতে হবে। আমার মনে হয় যদি সঠিক দিশা দেখাতে পারে তাহলে দল হবে, আর দিশা দেখাতে না পারলে পুরো ফেল করে যাব। সৌমিত্র খাঁ যখন এই কথা বলছেন, তখন ভোটে বিপর্যয়ের জন্য দলীয় সংগঠনকেই দায়ী করলেন অর্জুন সিং। তিনি বলছেন যে বাড়িতে বসে আলোচনা করলে হবে না, মাঠে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। সাংগঠনিক দুর্বলতা আছে বলেই ভোট করাতে পারছে না। সায়েন্স সিটির বৈঠকে যোগ দেওয়ার আগে এমনই মন্তব্য করেছেন অর্জুন সিং।